ঝরঝর করে অঝর নয়নে কাঁদছে। অঝর নয়নে কাঁদতে কাঁদতে চাচাতো ভাইকে বলছে, ভাই তোমাকে কি মানা করেছে আমার সালামের জবাব দিতে? চাচাতো ভাই শুধু ইশারা করলো, ফাসারা ইলাইহি আন ওয়াজহিহি, মুখমণ্ডল দিয়ে শুধু ইশারা করলো, হ্যাঁ আমাকে মানা করা হয়েছে তোমার সালামের জবাব দিতে। এবার বলো কি ত্রুটিটা করেছে? শুধু যুদ্ধে যায়নি এই জন্য। এবার শোনেন, 20 দিন কাটলো, 25 দিন কাটলো, 30 দিন কাটলো, বাজারে যাচ্ছে, শহরে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, মানুষ বুকে বুকে ধাক্কা লাগছে, কেউ কথা বলছে না। দোকানদারের কাছে যাচ্ছে, খরিদারের কাছে মাল ক্রয় করে নিচ্ছে, টাকা ফেরত দিচ্ছে, টাকা নিচ্ছে, কিন্তু কথা বলছে না। এই করতে 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 40 দিন অতিবাহিত হলো। 40 দিন অতিবাহিত হওয়ার পরে কাফির মালিক বলছেন, আল্লাহু আকবার। 40 দিন পার হওয়ার পর আল্লাহর কাছ থেকে হুকুম হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওহী হলো। রাসূলুল্লাহ তিনি সমস্ত সাহাবীদেরকে বলে দিলেন, ওরে সাহাবীরা তোমরা বলে দাও মুরা বিন রাবিকে, হিলাল বিন উমাইয়াকে, কাব বিন মালিককে ওরা যেন নিজের স্ত্রীর বিছানা থেকে আলাদা শয়ন করে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি আপন কেউ থাকে তাহলে স্ত্রী, যে সুখ দুঃখ বুঝে মানুষের, ওই বিছানা আলাদা করে দিতে বললেন। একজন ব্যক্তি এসে বলছেন, আল্লাহ রাসূল, মুরা বিন রাবি হচ্ছেন খুব বয়স্ক মানুষ, ওকে যদি আপনি ওই স্ত্রীর খেদমত থেকে বঞ্চিত করে দেন তাহলে আবার যাবে কোথায়, কে ওর কাজ করবে? বলে এটা আল্লাহর হুকুম, পালন করতে হবে। হাদিসে বর্ণনা হয়েছে এইভাবে, যখন 41 দিন 42 দিন যায়, এতবার তওবা করেছে, এতবার ইস্তেগফার করেছে, এতবার আস্তাগফিরুল্লাহ করেছে, এতবার আল্লাহর কাছে কেঁদেছে, কেঁদে 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 চোখের অশ্রু যেন কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। 50 দিনের দিন আল্লাহর তরফ থেকে হুকুম আসছে, কোন এক পাহাড় থেকে ব্যক্তি পাহাড় থেকে আওয়াজ দিয়ে বলছে, ইয়া কাব আবসিরু, ইয়া হিলাল বিন উমাইয়া আবসিরু, ইয়া মুরারা বিন রাবি আবসিরু, ওহে কাব বিন মালিক, ওহে হিলাল বিন উমাইয়া, ওরে মুরারা বিন রাবি, তোমরা শুভ সংবাদ নাও। তোমরা এত তওবা করেছো, এতবার ইস্তেগফার করেছো, এত তওবা করেছো, যার জন্য আল্লাহ খুশি হয়ে তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তোমাদের তওবাতে আল্লাহ খুশি হয়েছে, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিয়েছে। প্রিয় ভাইজান, আমার বন্ধুগণ, আমার মায়েরা, বোনেরা, আমি বলি, আল্লাহ রাসূলের যদি ওই সংক্ষিপ্ত সময়ে হুকুমটা না মানার কারণে যদি ওদের তওবা কবুল হইতে 50 দিন সময় লাগে, আপনি আমি বলি, যাদের প্রতি নামাজ ফরজ করা হয়েছে 10 বছর বয়স থেকে, আল্লাহ রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা 7 সিনিন, তোমাদের সন্তানদেরকে তোমরা হুকুম করো যখন তোমাদের সন্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জলসার কমিটিগণদেরকে বলানো হচ্ছে যে কার হাতে দুটো খাতা দুটো কলম নিয়ে স্টেজে পাঠিয়ে দেন। জলসার কমিটিগণদেরকে বলানো হচ্ছে যে কারো হাত দিয়ে দুটো খাতা এবং দুটো কলম স্টেজে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। ভাইজান, আমার বন্ধুগণ, বলুন তো, আপনি আর আমি 10 বছর বয়সে আপনার উপর আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আজ পর্যন্ত তো আমরা মসজিদ দেখলাম না, সালাত আদায় করলাম না, সৎ কথা বললাম না। 10 বছর বয়স থেকে যদি আপনার উপর হুকুম হয় এইসব কাজ করা, তাহলে অবস্থা আপনার কি হবে বলুন? আপনি আজ পর্যন্ত বলেননি, ওরা শুধু একটা হুকুম না মানার কারণে ওদের তওবা কবুল